শপথের কর্মীরা হার মানে না, সংগ্রামী মানুষেরা বসে থাকে না। যারা আল্লাহর পথে জিহাদের মাঠে লড়ে, তারা কভু পরাজয় হয় না। যারা আল্লাহর পথে জিহাদের মাঠে লড়ে, তারা কভু পরাজয় হয় না। প্রাণ প্রিয় কাশীনাথপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? যে রব, যে আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন, আসার বসার তৌফিক দিয়েছেন। খুশি হয়ে নত শিরে কালিমাতুশ শুকর আদা করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরো জোরে বলেন কার? তো আমার হাতে যে কিতাব রয়েছে, কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন, আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাকের অসংখ্য সিফাতি নাম, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান। রহমান নামের উসিলায় আল্লাহ যতগুলো ফ্যাসিলিটি বান্দাকে দান করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কোরআনের শিক্ষা আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu, for the every single mankind of the world. হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন বান্দারে, কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে মুসলিম, it doesn't matter to Almighty Allah. আল্লাহর কাছে মুখ্য কোনো বিষয় নয়। তুমি মানুষ যদি হও, কোরআন থেকে হেদায়েতের রাস্তা দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? জোরে বলেন ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয় আল্লাহ তাআলা একবার ওয়াদাবদ্ধ হলে সেই ওয়াদা কোশ্চিনকালেও আর ভঙ্গ করেন। কিন্তু বাংলাদেশে কিছু নেতা আছে, ভোটের আগে আসলেই বলে আমাদেরকে ভোট দেন, আমরা জয়লাভ করলে জনগণকে এই দেব সেই দেব। পরিশেষে যখন জিতে যায় কিচ্ছু দেয় না, যদিও দেয় ওইটার নাম বাঁশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কথা সর্বাগ্যে সবচাইতে উঁচু। ও মুসলমান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিতে কারো কোনো অ্যালার্জি আছে নাকি? কারো কোনো ভয়, কারো কোনো ডর, কারো কোনো শঙ্কা? মনে রাখবেন, এ জমিন শাহজালালের জমিন, এ জমিন গৌর গোবিন্দের জমিন নয়, এ জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন, হিন্দু দাদা বাবুদের জমিন নয়। এ জমিন রেখে যাওয়া আল্লামা সাঈদীর জমিন। কথা বলেন ঠিক কিনা? এ জমিনে আর কিছু থাকবে না। থাক তাকবীর ছিল, তাকবীর আছে, তাকবীর থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কারা কারা রাজি আছেন প্রারম্ভে দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, পড়ে না আমি। কবরে আমরা যাব, কোনো সন্দেহ আছে ভাই? কবরে যে ব্যক্তি যাবে না তার জন্য কবর না, কবরে আমরা যাব। কবরে যদি নাও নসিব হয়, আলমে বারজাক বিশ্বাস করি। ওই জগতে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতির আমলের সংখ্যা হলো 5টা। নাম্বার 1, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। ও মুসলমান বলেন তো, দৈনন্দিন নামাজ আদায় করব কয় ওয়াক্ত?
কিন্তু অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ নাই, কিন্তু 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে খোঁজ নিয়ে দেখবেন ঘরে ঘরে আছে। 1 নম্বর হলো শুকুর আলী। শুকুর আলী মুসল্লি, প্রতি শুক্রবারে জমায় যায়, সারা বছর কোনো খোঁজ নাই, এমন মুসল্লি আছে না নাই? 2 নম্বর রমজান আলী, রমজান মাসে যায়, সারা বছর খোঁজ নাই, তাদের জ্বালাই রমজান মাসে নিয়মিত মুসল্লিরা সামনের কাতার পায় না। এই সমস্ত মুসল্লির নাম হলো রমজান আলী। ও মুসলমান, জানতে চাই রমজান আলী মুসল্লি আমাদের পাবনা জেলায় 2-1টা আছে না নাই? 3 নম্বর হলো বরাত আলী। বরাত আলী মুসল্লি, সবে বরাতে যাই, একবার এই মসজিদে গিয়ে 2 ঠোকর, আরেক মসজিদে 2 ঠোকর, এই মসজিদের জিলাপি, ওই মসজিদের খিচুড়ি, সারা রাত তোবারকের জন্য একেবারে হন্যে হয়ে করে, সারা বছর কোনো খোঁজ নাই। 4 নম্বর হলো কদর আলী মুসল্লি, সবে কদরের রাতে যাই, সারা বছর খোঁজ নাই, কথা কোন আছে না না? 5 নম্বর হলো ঈদ আলী। ঈদ আলী মুসল্লি, পরিশেষে তারা 2 ঈদের নামাজে যায়, সারা বছর তাদের কোনো খোঁজ নাই, এমন মুসল্লি বলেন তো আপনাদের এলাকায় 2-1 জন আছে না না? এই ভাই, নামাজ যদি না পড়েন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন, নামাজের হিসাব আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার থেকে গ্রহণ করবেন। এই জন্য নামাজি যেই ব্যক্তি হবে সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাত এবং জাহান্নাম ভাগ করে দিবেন। একদল জান্নাতে চলে যাবে, আরেক দল জাহান্নামে। ও ভাইরা, বলেন তো জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জান্নাতি আর জাহান্নামী 2 দল তো সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। জান্নাতে আমরা সবাই যেতে চাই। ও মুসলমান, বলেন জান্নাতে যাওয়ার জন্য আমাদের মনের ভেতরে ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল। জান্নাতীরা জাহান্নামীদের দেখে দেখে বলবে, ভাই আজকে জাহান্নামে কেন নিক্ষেপ হয়েছে বলো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনে নামাজ আদায় করতাম না, নামাজ না পড়ার কারণে আজকে সাকর নামক জাহান্নামে আসলাম। অর্থাৎ জান্নাতি যারা হবে তারা নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যাওয়ার জন্য একটা তালা লটকানো আছে, তালা। ওই তালার একটা চাবি আছে, ওই চাবির নাম হলো নামাজ। মুসলমান, বলেন তো নামাজ দৈনন্দিন কয় ওয়াক্ত? কিন্তু অনেকে জানে না নামাজ কয় ওয়াক্তে, কয় রাকাত, কোন সময় পড়তে হয়। অনেক মুরব্বী আছে, গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত, বলতে পারে না। আর যদি তাকে জিজ্ঞেস করেন, মুরব্বী শুনলাম তোমার বিলের মাঠে, ওই চরের মাঠে একটু জমি আছে, বলবে আছে, মানে দাগ নাম্বার এত, পরসা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, এসে রেকর্ড এত, আর এস রেকর্ড নাম্বার এত, সব ফুটস্থ বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজের রাকাত বলতে পারে না।
আমি বলবো মুরব্বী, মুরব্বী তোমার থামার সময় হয়েছে, এই মুহূর্তে নামাজ ধরার সময় এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ফরজের নামাজ পড়ে না, ফজরে রক্ত চলে যায়, নামাজ না পড়ে ঘুমায়। ও যুবক, তোমাকে বলছি তোমার ঘুম ভাঙলে হবে সকাল। আর যদি তোমার ঘুম না ভাঙে হয়ে যাবে পরকাল। এই জন্য মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। কবরের আযাব থেকে বাঁচার জন্য আমলের সংখ্যা হলো 5টা। একটু আওয়াজ করে বলেন তো, আমল করব কয়টা? 2 নম্বর আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত। কারণ নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমাকে হয় পক্ষে সাক্ষী দেবে, না হয় বিপক্ষে যাবে। ও মুসলমান, বলেন তো কোরআনের পক্ষে থাকার দরকার আছে না না? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই জন্য আমরা স্লোগানে বলি, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। ওই দেখেন, গলতে ভুল, ঘরে ঘরে সারা বছর জ্বালায় তো কাজ হয় নাই ভাই। আপনার মসজিদ আছে, মসজিদের মাথায় ছাদের উপর একটা টাঙ্কি আছে, টাঙ্কির মধ্যে পানি আছে, নিচে অনেকগুলো ট্যাপ আছে। কথা বোঝা যায়? এই পেছনের ভাইয়ের আমার কথা বোঝা যায়? পানির মধ্যে হঠাৎ করে একটা অজ্ঞাতসারে ইঁদুরের বাচ্চা পড়ে গেছে, পড়ার পরে সে মারা গেছে। এখন পানি ট্যাপ যখন আস্তে করে খুলছে, একজন ওযু করার জন্য হাতে দিছে, টের পাই নাই। কুলি করার জন্য মুখে দিছে, দেখে দুর্গন্ধ। কথা কন ঠিক কিনা? চিন্তা করলে, হারে দুর্গন্ধ, তাহলে তো ট্যাপ পরিষ্কার করা লাগবে। এখন ট্যাপ সুন্দর করে আস্তে করে ময়লাগুলো সব পরিষ্কার করছে। ও ভাই, জানতে চাই, তারপরে যদি আবার ট্যাপ চালু করে, গন্ধ থাকবে না যাবে? জোরে বলেন, থাকবে না যাবে? তো আরেকজন যাচ্ছিল পাশ দিয়ে, দেখে এত গন্ধ, কাজ করা যাক, ট্যাপের বয়স অনেক হয়ে গেছে, ট্যাপটা এখন আস্তে করে বাদ দিয়ে নতুন একটা ট্যাপ লাগাই দিছে। ও ভাই বলেন, আমি জানতে চাই, গন্ধ আছে না নাই? তাহলে কি করা লাগবে? জায়গা মতো ট্যাঙ্কির মধ্যে যান, ওই জায়গার ইঁদুর যদি আপনি সরাইয়া দেন, নতুন স্বচ্ছ পানি দিবেন, যখন ট্যাপ বদলানো লাগবে না, পানি স্বচ্ছ বের হবে তখন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, জায়গা মতো একবার যদি কোরআন আল কারীম চলে যায়, যতগুলো জায়গা আছে, যতগুলো ট্যাপ আছে, স্বচ্ছ পানি বের হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিলেন খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে জাতি দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চান? দুটো হাত তুলে আরেকবার আমার আল্লাহকে দেখান। আমার বন্ধু, মনোযোগ বাড়াতে হবে। কবরের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা একটা করে 5টা আমল। নাম্বার 1, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর আমল হলো কোরআন আল কারীমের তেলাওয়াত। কারণ আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে, না হয় কোরআন তোমার বিপক্ষে। কিয়ামত নয়, কবর থেকে সাক্ষ্য প্রদান করবে। একজন মানুষ আকৃতির কে যেন তোমার কবরে, ফেরেশতা এসে সওয়াল জবাব করবে। তার আগে ওই লোকটা বলবে, আমাকে প্রশ্ন করো, তারপর মাইয়াতের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। যুবক বন্ধু, তোমাকে বলি, কবরে একদিন যাওয়া লাগবে, একদিন সবার মৃত্যুবরণ করা লাগবে। ও মুসলমান বন্ধুগণ, বলেন তো, মরা লাগবে কোনো সন্দেহ আছে? কখন মারা যাব আমরা কেউ কি বলতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ
أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আমার আল্লাহ বলেন ও গোলাম নিশ্চয় মৃত্যুর সময় সীমা ওই সীমা যখন আসবে আমি বললাম শোনো একটা সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না জায়গায় তোমার মারা যাওয়াই লাগবে মৃত্যু বরণ করাই লাগবে ও মুসলমান বলেন মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই নবীজি আমার একদিন বসা আছেন একজন সাহাবী পিছন দিক থেকে আসলেন নবীজির কাছে আদবের সঙ্গে বসে জিজ্ঞেস করলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ ওগো নবী জানতে চাই কিয়ামতটা কবে হবে আল্লাহর নবী বললেন কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন কিয়ামতের জন্য কেমন আমল করেছো বলো কিয়ামত কঠিন দিন সহজ নয় ও মুসলমান কিয়ামতের দিনটা বড্ড ভয়াল হবে আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট জানায়া দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন আপন ভাইকে দেখে তার ভাই পালাবে আপন মা তার সন্তানকে দেখে দৌড় দেবে বাবাকে দেখে যেমন সন্তানকে দেখে বাপ মা স্বামীকে দেখে স্ত্রী তার স্ত্রীকে দেখেও সব স্বামীগুলো পালাবে ও ভাইরা জানতে চাই বলেন তো ওই দিনটা কঠিন নাকি সহজ ওই দিনের ব্যাপারে আল্লাহ বলেন শোনো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এটা জোরে বলেন আল্লাহু আকবার কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে মানুষের হাতের জবান খুলে যাবে হাতগুলো কথা বলবে আল্লাহকে বলে দেবে ও আল্লাহ এই বান্দা এতগুলো অপরাধ করেছে ও আল্লাহ শোনো এই বান্দা এই ভালো কাজ করেছে পা দুইটা সাক্ষ্য প্রদান করবে চিল্লা এখন আল্লাহু আকবার আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন কবরের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা দুইটা তিনটা করে সর্বমোট আমলের সংখ্যা 5টা 1 নম্বর হলো নামাজ 2 নম্বর তেলাওয়াতুল কোরআন ও মুসলমান শুনেন আল্লাহর রাসূল বলেন উম্মতেরা শোনো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন যারা কোরআন তেলাওয়াতকারী তাদেরকে আমার আল্লাহ বলেন শোনো নবীকে মাধ্যম করে এলান করে দিলেন তোমরা হলো সবচাইতে উত্তম ইবাদতকারী জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য জানতে চাই ভাইরা কোরআন দিয়ে বলেন আমরা যদি আমাদের জীবন গঠন করি এই জীবন সুন্দর হবে নাকি অসুন্দর হবে কোরআন দিয়ে জীবন গঠন করলে জীবন সুন্দর হয় কোরআন দিয়ে পরিবার সাজালে পরিবার সুন্দর কোরআন দিয়ে সমাজ সাজালে সমাজ সুন্দর কোরআন দিয়ে রাষ্ট্র সাজালে সুন্দর হবে কি হবে না এই জন্য আমাদের গোটা জিন্দেগি কোরআন দিয়ে সাজাবো এই জন্য বলবো আসুন আমরা সবাই কোরআন পড়ব আমরা সবাই কোরআন বুঝবো আমরা কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাও পড়েন আল্লাহুম্মা আমিন তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ আওয়াজ করে কোন সুবহানাল্লাহ কোরআনের একটা ছায়া রয়েছে এই যে দেখেন কোরআন আলোর মধ্যে ধরলে কোরআনের একটা ছায়া রয়েছে একটা শ্যাডো রয়েছে কেউ যদি কোরআনের ছায়ার নিচে দাঁড়ায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা পুরস্কার ওই যে ছায়ার নিচে যারা অবস্থান করবে তাদেরকে দান করেন সুবহানাল্লাহ নাই 1 নম্বর হলো তারফাউল আমার আল্লাহ খুশি হন তার সম্মান দুনিয়া এবং আখিরাতে গগনচুম্বী বাড়ায়া দেন 2 নম্বর তাবারাকাহুল হায়াত তার জীবনে আল্লাহ পাক বরকত বাড়ায়া দেন জোরে বলুন সুবহানাল্লাহ 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত জীবনে যত গুনাহ করে ছোট ছোট গুনাহ কোরআন মেনে জীবন পরিচালনা করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন এই জন্য কোরআন পড়তে রাজি আছেন তো মুসলমান
বলেন না ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে সব জায়গায় আমল করার দরকার আছে না নাই? তিরমিজির বর্ণনা, নবীজি আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সমাজের মধ্যে সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। ওমান আমিলা বিহি ওজরা, কোরআন দিয়ে যারা আমল করবে আমার আল্লাহ তাদেরকে নিজেই পুরস্কার দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বিচার বর্তমান আমাদের দেশে আছে। সর্বশেষ কথা বলি, কেউ যদি কবরে আযাব থেকে বাঁচতে চায়, 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর তেলাওয়াতে কোরআন, 3 নম্বর গীবত করা যাবে। জোরে কোন যাবে? 4 নম্বর সৎ পথে থেকে তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি তওবার মতো তওবা করে, ঈমানটাকে অটল রাখে, অবিচল রাখে, আমলে সালেহ করে, পেছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে বদল করে নেকি বানায় দেবেন। জোরে সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহর রাস্তায় দান সাদাকা করতে হবে। কেউ যদি দান সাদাকা করে তার বালা মুসিবত দূর হবে, কবরে আযাব আনিত এটাও দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।